আর্থিক বছরে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই পর্ব মিটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটলেন জেলা সফরে। 3 দিনের জেলা সফরে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2023-24 আর্থিক বছরের বাজেট পেশ হওয়ার পরেই 3 দিনের জেলা সফরে ছুটবেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় যাবেন মুখ্যমন্ত্রী। 3 জেলাতেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে সাধারণ মানুষের কথা শুনবেন তিনি। এরই মাঝে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন নেত্রী। 1.5 থেকে 2 মাস পর রাজ্যে পঞ্চায়েত ভোট, বছর ঘুরতেই লোকসভা নির্বাচন। 2 নির্বাচনের জন্যই জঙ্গলমহলের এই 3 জেলার গুরুত্ব অসীম। এই তালিকায় আছে নতুন জেলা ঝাড়গ্রামও। মুখ্যমন্ত্রী এবারে সফরে ঝাড়গ্রাম নেই। 3 দিনের সফরে 3 জেলায় যাবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের এই 4 জেলাতে বিরোধী দলনেতা বিজেপির শক্তি তুলনামূলকভাবে বেশি। 2018 পঞ্চায়েত ভোটে তৃণমূল বহু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও লড়াই করে বিজেপি 60টির মতো গ্রাম পঞ্চায়েত দখল করে। সেগুলির বেশিরভাগই পুরুলিয়া এবং বাঁকুড়া জনজাতি অধ্যুষিত এলাকায় অবস্থিত। পরের বছর লোকসভা ভোটে বিজেপি এই এলাকার 6টি লোকসভা আসনে 5টি দখল করে। রাজ্যে তারা মোট আসন পায় 18টি। লোকসভায় ফলাফল দেখা যায় ওই এলাকায় 40টি বিধানসভা আসনের 31টিতে বিজেপি এগিয়ে আছে। কিন্তু গেরুয়া শিবির সেই প্রভাব ধরে রাখতে পারেনি। 2021-এর বিধানসভা ভোটে ওই 40 বিধানসভার মধ্যে বিজেপি জেতে 16টিতে। পুরুলিয়া এবং বাঁকুড়া তাদের ফল তুলনামূলকভাবে ভালো হয়। বিধানসভার ভোটে তৃণমূল বাজিমাত করার পেছনে জাদুকাঠি হিসেবে কাজ করেছিল দুয়ারে সরকারের মতো কর্মসূচি এবং খাদ্যসাথী, স্বাস্থ্যসাথীর মতো নিখরচার সুবিধা এবং জনজাতিদের ভাতা প্রদানের প্রকল্প। এক কথায় পরিষেবা নিশ্চিত করে জঙ্গলমহলের মন জয় করেছিল রাজ্যের শাসক দল। এবার পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী সরাসরি ময়দানে নেমে পরিষেবা প্রদানে ফাঁক ফোকর ভরাট করে দিতে চান। পাশাপাশি সাংগঠনিকভাবে দলকেও চাঙ্গা করতে চান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।